হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা শুনছেন ইসলামী গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক বুড়ির ঘটনা। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। ইমরান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম। আমরা রাতে চলতে চলতে শেষ রাতে এক স্থানে ঘুমিয়ে পড়লাম। মুসাফিরের জন্য এর চেয়ে মধুর ঘুম আর হতে পারে না। আমরা এমন ঘোর নিদ্রায় মগ্ন ছিলাম যে সূর্যের উত্তাপ ছাড়া অন্য কিছু আমাদের জাগাতে পারেনি। সর্বপ্রথম জাগলেন অমুক, তারপর অমুক, তারপর অমুক। রাবি আবু রাজা রহমতুল্লাহ আলাইহে তাদের সবার নাম নিয়েছিলেন, কিন্তু আউফ রহমতুল্লাহ আলাইহে তাদের নাম মনে রাখতে পারেননি। চতুর্থবারের জেগে ওঠা ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালে আমরা তাকে কেউ জাগাতাম না, যতক্ষণ না তিনি নিজেই জেগে উঠতেন। কারণ নিদ্রা অবস্থায় তার ওপর কি অবতীর্ণ হচ্ছে তা তো আমাদের জানা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু জেগে মানুষের অবস্থা দেখলেন, আর তিনি ছিলেন দৃঢ়চিত্ত ব্যক্তি। উচ্চস্বরে তাকবীর বলতে আরম্ভ করলেন। তিনি ক্রমাগত উচ্চস্বরে তাকবীর বলতে থাকলেন, এমনকি তার শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। তখন লোকেরা তার নিকট ওজর পেশ করল। তিনি বললেন, কোনো ক্ষতি নেই, বা বললেন, কোনো ক্ষতি হবে না, এখান হতে চলো। তিনি চলতে লাগলেন। কিছু দূর গিয়ে থামলেন, অজুর পানি আনালেন এবং অজু করলেন। সালাতের আজান দেয়া হলো। তিনি লোকদের নিয়ে সালাত আদায় করলেন। সালাত শেষে দেখলেন এক লোক আলাদা দাঁড়িয়ে আছে। তিনি লোকদের সাথে সালাত আদায় করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমাকে লোকদের সাথে সালাত আদায় করতে কিসে বিরত রাখলো? তিনি বললেন, আমার ওপর গোসল ফরজ হয়েছে, অথচ পানি নেই। তিনি বললেন, পবিত্র মাটি নাও, তায়াম্মুম করো, এটাই তোমার জন্য যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় সফর শুরু করলেন। লোকেরা তাকে পিপাসার কষ্ট জানালো। তিনি অবতরণ করলেন। তারপর অমুক ব্যক্তিকে ডাকলেন। আবু রাজা রহমতুল্লাহ আলাইহে তার নাম উল্লেখ করেছিলেন, কিন্তু আউফ রহমতুল্লাহ আলাইহে তা ভুলে গেছেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকেও ডাকলেন। তারপর উভয়কেই পানি খুঁজে আনতে বললেন। তারা পানির খোঁজে বের হলেন। তারা পথে এক বৃদ্ধ মহিলাকে 2 মশক পানি উটের ওপর করে নিতে দেখলেন। তারা সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করলেন, পানি কোথায়? বৃদ্ধ মহিলা উত্তর দিলেন, গতকাল এ সময়ে আমি পানির নিকটে ছিলাম, আমার গোত্র পিছনে রয়ে গেছে। তারা বললেন, এখন আমাদের সঙ্গে চলো। বৃদ্ধ মহিলা বলল, কোথায়? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। বৃদ্ধ মহিলা বলল, সেই লোকটির নিকট যাকে সাবি, ধর্ম পরিবর্তনকারী বলা হয়। তারা বললেন, হ্যাঁ, তোমরা যাকে এই বলে থাকো। আচ্ছা, এখন চলো। তারা তাকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন। ইমরান রাদিয়াল্লাহু আনহু বললেন, লোকেরা স্ত্রী লোকটিকে তার উট হতে নামালেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্র আনতে বললেন এবং উভয় মশকের মুখ খুলে তাতে পানি ঢাললেন এবং সেগুলোর মুখ বন্ধ করে দিলেন। তারপর সে মশকের নিচের মুখ খুলে দিয়ে লোকদের মধ্যে পানি পান করার ও জন্তু জানোয়ারকে পানি পান করানোর ঘোষণা দিয়ে দিলেন। তাদের মধ্যে যার ইচ্ছা পানি পান করলেন ও জন্তুকে পান করালেন। অবশেষে যে ব্যক্তির গোসল দরকার ছিল তাকেও এক পাত্র পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পানি নিয়ে যাও এবং গোসল সারো। ওই মহিলা দাঁড়িয়ে দেখছিল যে তার পানি নিয়ে কি করা হচ্ছে। আল্লাহর কসম, যখন ওই বৃদ্ধার মশক হতে পানি নেওয়া শেষ হলো, তখন আমাদের মনে হলো মশকগুলো পূর্বাপেক্ষা অধিক ভর্তি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলার জন্য কিছু একত্র করো। লোকেরা মহিলার জন্য আজওয়া, আটা ও ছাতু এনে একত্র করলেন। যখন তারা উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য সামগ্রী জমা করলেন,
তখন একটা কাপড়ে বেঁধে মহিলাকে উটের ওপর সওয়ার করালেন এবং তার সামনে কাপড়ে বাঁধা গাট্টিটি রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো যে আমরা তোমার পানি মোটেই কম করিনি, বরং আল্লাহ তাআলাই আমাদের পানি পান করিয়েছেন। অতঃপর সেই বৃদ্ধ মহিলাটাই তার পরিজনের নিকট ফিরে গেল। তার বেশ দেরি হয়েছিল। পরিবারের লোকজন তাকে জিজ্ঞাসা করলো, তোমার এত দেরি হলো কেন? উত্তরে সে বলল, একটি আশ্চর্য ঘটনা। দুজন লোকের সাথে আমার দেখা হয়েছিল। তারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গিয়েছিল যাকে সাবি বলা হয়, আর সেখানে সে এসব করলো। এ বলে সে মধ্যমা এবং তর্জনী আঙুল দিয়ে আসমান ও জমিনের দিকে ইঙ্গিত করে বলল, আল্লাহর কসম, সে এ দুটির মধ্যে সবচেয়ে বড় জাদুকর নয় তো সে বাস্তবিকই আল্লাহর রাসূল। এই ঘটনার পর মুসলিমরা ওই মহিলার গোত্রের আশেপাশের মুশরিকদের ওপর হামলা করতেন, কিন্তু মহিলার সাথে যুক্ত গোত্রের কোনো ক্ষতি করতেন না। একদা মহিলা নিজের গোত্রকে বলল, আমার মনে হয় তারা ইচ্ছা করে আমাদের নিষ্কৃতি দিচ্ছে। এসব দেখে কি তোমরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে না? তারা সবাই মহিলাটির কথা মেনে নিল এবং ইসলামে দাখিল হয়ে গেল। হাদিসের মান সহিহ বুখারী 344 নম্বর হাদিস। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।